ঝুমা জামাই ছিল না রাত্রে? হ্যাঁ মা, হ্যাঁ তোমার জামাই আজকে রাত্রে ছিল। ঝুমা রাত্রেবেলা জড়িয়ে মরিয়ে ধরে কায়দা করে করেছিস তো নাকি? হাসিস কেন মা, বল না কিসের লজ্জা বল, আমরা দুইজনেই তো ডান্ডা নিলো মাল। কি আর বলবো মা বল, তোর জামাইয়ের ডান্ডা প্রথম তো খাড়াই হচ্ছিল না, একটু হাত মাত দিয়ে নাড়িয়ে মারিয়ে দিয়েছি, বাপরে বাপ টকাস করে খাড়া হয়ে গিয়েছে। বলছিস কি রে মা? তার বলছি কি মা, যখনই খাড়া হয়ে গিয়ে তখন আমি তার উপরে চেপে বসি, যা মজা লাগলো। কিন্তু একটা জিনিস ঠিক মা, আগের থেকে না ওটা জন্মেই মোটা হয়েছে। তাই নাকি মা? হ্যাঁ রে মা, হ্যাঁ। আমার এই বুড়ো ভাতারটা যত ডান্ডা না চালা দিই না কেন, ও ডান্ডা খাড়া হয় না। আরে মা রাগ করছিস কেন, বাবার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ডান্ডা কে খাড়া হয়? ঝুমা তুই তো জানিস জৈবনের জ্বালা কি জ্বালা। হ্যাঁ রে মা, তা তো আমি জানি, এই যে একটা দুটো বছর ডান্ডা না নিয়েছিলাম, কি জ্বালা যে কি জ্বালা, কি আর বলবো। এখন মনে হচ্ছে শরীরবন্ধে কাজ চালাতে হবে, তা না দিয়ালে গিয়ে ঘষে নিতে হবে। কি আর করবি মা বল, তুই দিয়ালে গিয়ে ঘষে নে, দেখবি খুব ভালো লাগবে। কি রে বউ, মার সঙ্গে কি কথা বলছিস এত? ও কিছু না কিছু না, তুমি কোথায় গিয়েছিলে? আরে বউ জানিস না, সকালবেলা উঠেই পায়খানা করতে যেতে হয়, তাই পায়খানা করতে গেছিলাম রে। তা স্বামী তোমার পায়খানা ক্লিয়ার হয়েছে তো? না রে বউ, পায়খানা ক্লিয়ার হয়নি, এই গরমেতে পাতলা পায়খানা হয়েছে আমার। ঝুমা হ্যাঁ মা বল। জামাইকে একটু থানকুনি পাতার রস খাওয়া, দেখ পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে। দূর ফেদা, ওইসব খাবো না আমি, আমার ঘিনে ঘিনে লাগে। ও তাহলে আমি চললাম, ঠিক আছে? তুই রান্নাবাড়ি করে রাখ, আমি এসে খাবো আর দুটো ভাত নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে স্বামী, তুমি যাও তাহলে, নয়তো এমএলএ সাহেবের লোক দেখে বলবে যে। ঠিক আছে রে বউ, আমি গেলাম। আরে হ্যাঁ, তোর তলাটা একটু পরিষ্কার করে রেখে দিস, চুলগুলো বড় হয়ে গিয়েছে। দেখেছিস মা, দেখেছিস তোর জামাই কি বাড়া চোদা? হ্যাঁ রে মা, তাই তো দেখছি, জামাই দেখি বাড়া আমার সামনে বলছে। একটু খানিকও শ্বশুর শাশুড়িকে মানে না, সমাজ সামনে বলে দেয়। সারা ঝাগড়ে দেখা একটু নীল নজ্জ নেই। আরে মা ছাড় ছাড়, ওইসব কথা ছাড়, তোরা তো জানিস জামাই কিরকম। আমাকে না বলে আমি ভালোবাসি না? মাগেনা বেগম, আমি তোকে দেখিয়ে দেবো তোকে কত ভালোবাসি আমি। আমার এই বুকে তীর মেরেছিস মাগেনা বেগম, তোর পাকার মধ্যে না হাত না বুলাইতে পারি। আমার নামও হামজাপার না, আমি যে মেরে ছেড়ে কাটা মুন্ডুই তোমার কাছে এনে দেবো, তারপরে হালকা করে তোমার নাবিতে আমি চুমু খাবো। ছত্রপতি শিবাজি। হ্যাঁ লাউড়া বল, ডাকছিস কেন? ভাই আমার না খুব পায়খানা পেয়েছে, চল না আমার সঙ্গে একটু জঙ্গলে। তা আমি কি করবো, তোর পায়খানা পেয়েছে? চল না, আমার খুব ভয় লাগে রাত্রে বেলায় পায়খানায় যেতে। তুই নাকি গুন্ডা? কেমন ধরনের গুন্ডা রে, পায়খানা করতে ভয় পাস? না না, আমি কি শুধু শুধু ভয় পাই নাকি, এইখানটায় হোমো খুব পরিমাণে ঘুরে বেড়ায়, পায়খানা করতে বসলে যদি পোঙা মেরে দেয়। তাই নাকি, এখানে খুব হোমো? আমাকে একটু বলিস তো আমার পোঙাটা মেরে দিতে। কি রে ছত্রপতি শিবাজি, চল না, খুব জোরে হাগা পেয়েছে, পুরো মুখের কাছে তল তল করছে, ভাই চল না। চল চল। কি রে শান্তি ছিলে, আয় নাকি? ভাই একটু আস্তে হাঁট না, নয়তো প্যান পরে হেগে দেবো যে। ছত্রপতি শিবাজি তুই হাসছিস কেন? তো যা যা যা, ওইখানটায় কি পায়খানা কর, যা ওইখানটায় বসবো বলছো, তুমি এখানটায় দাঁড়িয়ে থেকো কিন্তু। আরে শান্তি ছেলে, হ্যাঁ হ্যাঁ থাকবো, যা যা। এই শান্তি ছেলে, যা যা ওইদিকে বস, এখানে বসলে কেন? না আমি আর দূরে যাবো না, খুব ভয় লাগে দূরে যেতে, যদি পোঙা মেরে দেয়। এই শান্তির ছেলে, আমি এখানে দাঁড়িয়ে আছি না, যা, কেউ তোর পোঙা মারবে না। না আমি যাবো না। কি হলো রে, কুদছিস কেন? ছত্রপতি খুব পায়খানা কষা হয়েছে, ওই জন্য বেরোচ্ছে না। কেন, তুই কি খেয়েছিলিস? কালকে আমি কাঁচকলা খেয়েছিলাম, ওই জন্য জমের কষা হয়ে গিয়েছে। ছি 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 ছি, কি গন্ধ তোর মুয়ে, ছি ছি ছি, কত তো লাগাইস তুই, এত দুর্গন্ধ। কুকুর কেড়ে আসছে মনে হচ্ছে, পালা পালা পালা। শালা শান্তির ছেলে, এবারে বিকাশ দত্ত, তোকে যদি আজকে তরল দিয়ে মুন্ডু না কাটতে পারি, তাহলে আমার নাম হামসাপার না। আমি আমার মাগনা বেগমের জন্য সবকিছু করতে পারি, কাউকে মারতেও পারি, কাউকে ছাড়তেও পারি। মাগনা বেগম, তোমাকে তো আমার লাগাতেই হবে, তোমার নাভি দেখে পুরো পাগল হয়ে গিয়েছি আমি। তোমাকে লাগাইবার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। হালকা করে পাকানা হাত বুলিয়ে দেবো, নয়তো ভালো লাগবে না। এই শান্তির ছেলে এমএলএ, কোথায় ঢুকেছিস? কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? এই ছুরি দিয়ে তোর মুন্ডু কেটে আলাদা করে ফেলবো। কোথায় গিয়ে লুকেছিস এমএলএ বিকাশ দত্ত? সামনে বেরিয়ে আয়। শুয়োরের বাচ্চা, তুই যেখানে লুকিয়ে থাকিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। কি রে লাউড়া ওইটা? ওরে শান্তির ছেলে, এটা কি বাংলা মালের বোতল? মনে হচ্ছে বন্ধ নিচে হয়ে গেছে, কেমন যেন বোধ হয় চারিপাশটা ঘুরপাক ঘুরপাক খাচ্ছে, কেমন যেন আমার মাথাটা চক্কর আছে। গেলাম গেলাম গেলাম।
আরে পালাচ্ছি কেন রে? আরে খানকির ছেলে, তুই পাটি অফিসের সামনে পায়খানা করে দিয়েছিস, কেউ যদি দেখতে পায় সেটার কাট খুলে দেবে। ও ফেদা, তাই বল। ছত্রপতি শিবাজি, আমার না খুব ঘুম পাচ্ছে, চল না আজ এইখানটাই কোথাও ঘুমিয়ে পড়ি। চল ফেদা, আমার খুব ঘুম পাচ্ছে, গাছতলায় ঘুমিয়ে পড়ে। এই রে দুইটা মন শোন। কি রে মাংমারানিরা, শুনতে পাচ্ছিস না নাকি? ওই ঘরে কুকুরের মতন ডাকছো কেন তুমি? ছোট ডামন কই? এই তো স্বামী, কি হয়েছে বলো? এই দেখ আমার লেওড়া হয়েছে, লেওড়া লেওড়া। তোকে তখন থেকে ডাকছি, কানে যাচ্ছে না? না কি হয়েছে বলো বলো। আমি পাটে বসে যাচ্ছি, পরে আসবো। সেটা বললে তো পারতে, তা কুকুরের মতন ডাকার কি দরকার ছিল? স্বামী, তার দুটো ভাত খেয়ে যাও। ভাতারের জন্য দেহ মুদলে পড়ছে। দেখেছো তোমার সামনে বড় ডামন কিরকম আমার খিস্তি কামানি করছে? টাকা বড় ডামন, তোর ইসের মধ্যে কিন্তু সাপোর্ট ভরে দেবো। এই বউ, আমি চললাম, ওইখান থেকে আমি মুড়ি কত খেয়ে নেবো। সারা সতীন, সারা সাত মারানি। তুই সতীন নো, তুই সাত মারানি লো। তাই না মারানি, নিজের ভাতের কাছে পরে ভাতাকে ধরিস, লজ্জা লাগে না? তোর ভাতারকে আমি ডাকিনি, তোর ভাতার আমার জৈবন দেখে পাগল হয়ে গেছিল। বাবা, তোমার জৈবন দেখে আমার ভাতার পাগল হয়ে গেছিল? হ্যাঁ। কি হচ্ছে সতীন, আমি জানি না, এমএলএ সাহেব ডান মেরে তো খেলতে ভালো লাগে। টাকা সতীন, মুখ সামনে কথা বল, তোর মুখ কিন্তু ভেঙে ফেলে দেবো। ভাঙ সতীন, ভাঙ, দেখে বেশ ভাঙ। সারা সতীন, সারা সাত মারানি, আমাকে বলে কথা বলে? আমাকে সতীন বলে এত বড় সাহস? নে, কেমন লাগে নে? ও বাবা গো, আমার মেরে ফেললো গো। উড়ি বাবা রে, উড়ি উড়ি মা গো, পালান দুইজন ছিঁড়ে ফেলাই দিল গো। উড়ি বাবা গো, পালান আজকে ছিঁড়ে ফেলে দেবো, কেমন লাগে? উড়ি বাবা গো। ছত্রপতি শিবাজি, চল তোকে ফুটোকে দেখিয়ে নিয়ে আসি। একবার ফুটোকে দেখিয়ে দে, মুন্ডু যদি আলাদা না করতে পারি, তাহলে আমার নাম ছত্রপতি শিবাজি না, তাহলে তোমার নাম গুদমারানি। হ্যাঁ, কি বললি? কি বলি শান্তি ছেলে? টাকা কাকা কুকুর, মুখ সামনে কথা বল। তাতে চল চল চল। কালা কুকুর, ওই যে মনে হচ্ছে বড় ভাই আসছে। হ্যাঁ তো লেলা, তাই তো দেখছি। ছত্রপতি শিবাজি, কোথায় যাওয়া হচ্ছে? বড় ভাই, ওকে ফুটোকে দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এমএলএ সাহেব, আমি ফুটোকে দেখতে যাচ্ছি। তারপরে শান্তি ছেলেকে কি করে মার্ডার করতে হয় আমি দেখে নেবো। ওকে মার্ডার নয়, আর মুন্ডু কেটে আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে বড় ভাই? এই ঠিক আছে ঠিক আছে, আমি চললাম, পার্টি বসে তো তাহলে। ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যান। ওদি আমার বান্তুতি, তুল কোথায়? তুল তুল। কি রে ভাই, তোর বাবা কোথায়? আমার বাবা তোর বোধ থাকলে পতঙ্গ 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 মারতেছে। তবে রে শান্তি ছিল তারা। দাদা দাদা দাদু, দাদু দাদু, একটা যেন বাড়িতে না যেতে পারে। হ্যাঁ দাদু ভাই, আজকে সব কটাকে মেরে ফেলবো। একবার শান্তির ছেলেকে আসতে দাও। জাপানি তেলে মাছ ভাজা খাচ্ছে। আব্বা, জাপানি তেলে মাছ ভাজা খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমার, খুব ভালো লাগবে। এই মাংমারানি, হে তুই কি বেজন্মকে জন্ম দিয়েছিস? এই শালা ঘাড় ঘুরে বেটা, তুই আমাকে গাল দিচ্ছিস কেন? তুই তো বেজন্মকে জন্ম দিয়েছিস। এই মাংমারানি, তুই এই জাপানি তেলে কোথায় পেলি? কোথায় বা আর পাবো? তুমি রাত্রেবেলায় যে তেল মালিশ করো, সেইখান থেকে আমি একটু রেখে দিয়েছিলাম। কি বন্ধু, শুয়োরের বাচ্চা দেখ কি করে খাচ্ছে। খবরদার আমার ছেলেকে একদম গালাগালি করবে না। সারা শান্তির পোলা, এই জন্যই আমার তেলটা খুঁজে পাচ্ছি না। এই মাংমারানি, তোর কত বড় সাহস? আমি তেলটা কিনেছি আমার বান্টু মোটা করবো, সেই জন্য তুই মাছ ভাজা করে দিলি ওকে। তাতে কি হয়েছে? তুমি আরেকটা তেল কিনে নাও। ছেলেটা জাপানি তেলের মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তুমি এরকম করছো? তুই ভালো বুঝিস কর, আমি চললাম ঘুমাতে। আপা, ও ভাই, তুমি মাছ ভাজা খেয়ে দাও, জাপানি তেলের মাছ ভাজা। চুপলো বেজন মাহে। বাবা তুই খা, বাবা তুই খা।